একদিন সকালবেলা হঠাৎ চেঁচামেচি শব্দে আমার ঘুম ভেঙে গেল। বাইরে কে যেন চেঁচিয়ে বলছে, লবি টিভি, লবি টিভি। ভাবলাম যে টিভি নিয়ে মনে হয় পাশে বাড়িতে লবি টবি হচ্ছে, মানে চেঁচামেচি হচ্ছে। মাকে ডাকলাম যে মা, টিভি নিয়ে কারা ঝামেলা করছে গো? মা বললো যে বাইরে ফেরিওয়ালা যাচ্ছে, সেই চেঁচাচ্ছে। তো আমি ভালো করে কান পেতে শুনলাম যে চেঁচিয়ে কি বলছে লোকটা। লবি টিভি, লবি। আমি ভাবলাম যে আইন চা এইসবগুলো কত দামে কিনছে, একটু গিয়ে শুনে আসি। তো আমি ছুটে গেলাম তার কাছে। দাদা দাদা দাদা, আপনি আইন চা কত করে কিনছেন? আইন চা কিনতে যাবো কেন? আপনি তো বলছেন লবিক টিবিক, এগুলো কি? আরে ওগুলোর মানে হচ্ছে লোহা বিক্রি, টিন বিক্রি। আমি বলছি ওগুলো শর্ট ফর্ম। এখন শর্টের যুগ, কিছু জানো না নাকি? খবর টবর রাখো না নাকি? এখন সবকিছুতে শর্ট ফর্ম ব্যবহার করা হয়। আমি জানতাম যে এতদিন SMS এ শর্ট ফর্ম ব্যবহার করা হয়, যেমন গার্লফ্রেন্ডকে জিএফ, বয়ফ্রেন্ডকে বিএফ, গুড নাইটকে জিএন, এরকম আর কি। মানুষ যদি এখন কথায়ও শর্ট ফর্ম ব্যবহার করে, তো একদিন এরকম হবে যে দোকানে যখন মাল কিনতে যাবে তখন এরকম ভাবে হয়তো জিনিসপত্র চাইবে। দাদা চি দিন, দাদা হ দিন, মানে চিনি দিন, হলুদ দিন, এগুলো শর্ট ফর্মে তখন চি হ এরকম হয়ে গেল। समझ रहे हो समझ रहे हो आप? শর্ট ফর্ম ব্যবহার করতে করতে কয়েক বছর পর দেখা গেল মানুষ হয়তো আকার ইঙ্গিতে চাইছে, কথাই আর ব্যবহার করছে না। চা চাইতে গেলে দোকানে আকার ইঙ্গিতে দেখা গেল এরকম ভাবে বলছে যে দাদা আমাকে একটু দিন। এই হকার্সের আরো কিছু কিছু ঘটনা তোমাদেরকে বলছি, খুব ইন্টারেস্টিং লাগবে। আমি একবার ট্রেনে করে যাচ্ছি, তো পেছন থেকে হঠাৎ করে একটা চেঁচানো শব্দ পেলাম, দাদা পাত লেবু, দাদা পাত লেবু। আমি ভয় পেয়ে গেলাম যে কে গায়ে পা তুলে দিচ্ছে। তো আমি তড়িঘড়ি পেছনে তাকালাম, তাকিয়ে দেখি যে এক লোক পাতিলেবু বিক্রি করছে প্যাকেটে করে। তো আমার তো দেখে প্রচন্ড মাথা গরম হয়ে গেল। আমি বললাম যে দাদা, গায়ে পাটা না তুলে পাটা মাটিতে রেখে পাতিলেবুটা বিক্রি করলে ভালো হয়। বলেন কি? ট্রেন কিছু দূর যাওয়ার পর আর একজন হঠাৎ করে পেছন থেকে চেঁচিয়ে উঠেছে, দাদা মুচমুচে গজা খেতে ভারী মজা, দাদা মুচমুচে গজা খেতে ভারী মজা। হঠাৎ করে চমকে গেলাম, গিয়ে পেছনে তাকালাম, তাকে দেখি গজা বিক্রি করছে। তো আমি বললাম যে গজা বিক্রি করছে না কিস খাচ্ছে? আবার কিছুক্ষণ যাওয়ার পর একটা চানাচুর বিক্রেতা উঠেছে। সে কিভাবে বলছে জানেন? আচ্ছা আচ্ছা পাপা, এই চানাচুর খেলে আজ যেসব ছেলেরা সিঙ্গেল তারা মেয়ে পাবে আজ। ওই কথা শোনার পরে ট্রেনে যত সিঙ্গেল ছেলে ছিল তারা তো সব হুমড়ি খেয়ে ওই চানাচুর কিনতে লাগলো। তো আমিও কিনে নিলাম যে এই চানাচুর খেয়ে যদি একটা মেয়ে পটে যায়। মেয়ে পটা তো দূরের কথা, ওই চানাচুর খেয়ে বাড়ি আমার 3 থেকে 4 বার লুজ মোশন হয়েছিল। আর যারা মশলা ছোলা বিক্রি করে তারা কি বলে জানেন? চা চা চা। চানা মশলা বিক্রি করছে না চা বিক্রি করছে বোঝাই বড় কঠিন। তবে ট্রেনে যেতে যেতে হকার্সের কথা কিন্তু শুনতে বেশ ভালোই লাগে। আমি জাস্ট জোকসের জন্য এই ভিডিওটা বানালাম, ডোন্ট মাইন্ড। আশা করি সবার ভালো লাগলো। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটির সাথে অবশ্যই কিন্তু তোমরা জুড়ে থাকবে। টাটা।